বর্তমান আমাদের যে সমস্ত নারী সংস্কার কমিশন নারীবাদীরা কাজ করছেন, এটার মূলে আমার মনে হচ্ছে ইন্ধন যোগাচ্ছে হলো ভারতের দেহ আমার, স্বাধীনতা আমার, দেহ আমার, সিদ্ধান্ত আমার। অদ্ভুত, এটা তো একটা প্রাণী জগতের থিম। আমি মনে করি এটা পশ্চিমা কোনো এজেন্ডা, যারা চাইতেছে বাংলাদেশে এরকম একটা পরিবেশ সৃষ্টি হোক যেন আমরা নামে মুসলমান থাকি। একদল লোক আছে যে নারীদেরকে উস্কায়া দিয়া তারা ইসলামের বিরুদ্ধে অবস্থান। ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, আল্লাহর পছন্দের ধর্ম। ইসলাম নারীকে মা হিসাবে এক্সট্রা সম্মান দিয়েছে, নারীকে মেয়ে হিসাবে আলাদা সম্মানে ভূষিত করেছে, নারীকে ওয়াইফ হিসাবে, স্ত্রী হিসাবে, সহধর্মিণী হিসাবে আলাদা মর্যাদায় অধিষ্ঠিত করেছে, নারীকে বোন হিসাবে স্বকীয় মর্যাদায় অধিষ্ঠিত করেছে। ইসলাম প্রতিটি ক্ষেত্রে নারীকে যে সম্মান দিয়েছে, এই সম্মান অন্য কোনো ধর্মে দেয়া হয়েছে বলে আমার জানা নেই। সুতরাং এই এত কিছুর পরেও আল্লাহ প্রদত্ত পারিবারিক উত্তরাধিকার আইনকে কেন্দ্র করে নারীরা সমতা এবং সাম্য প্রতিষ্ঠার যে স্লোগান সামনে এনে দাঁড় করাতে চায়, এটাকে আমরা নিছক একটি প্রগতিবাদ বলতে পারি। এটাকে আমরা ইসলামের প্রতি ধৃষ্টতাপূর্ণ একটা আচরণ বা কটাক্ষপূর্ণ একটা স্লোগান মনে করতে পারি। আল্লাহ স্রষ্টা, তিনি সৃষ্টিকর্তা। তিনি কোরআনের সূরা মায়েদার 3 নম্বর আয়াতে বলেছেন যে আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করলাম এবং আমার নেয়ামতসমূহকে তোমাদের জন্য সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য ধর্ম হিসাবে মনোনীত করলাম। আমরা বিশ্বাস লালন করি, ধারণ করি যে আল্লাহ যেমন মহান, আল্লাহর পছন্দ, আল্লাহর চয়েসটাও এরকম মহান। আল্লাহর যেমন কোনো খুঁত ত্রুটি থাকতে পারে না, এটা অকল্পনীয়, ঠিক তদ্রূপ আল্লাহর পছন্দটার, আল্লাহর চয়েসটারও কোনো খুঁত, কোনো ত্রুটি থাকতে পারে না, এটা অকল্পনীয়। তা আল্লাহ স্রষ্টা হিসেবে, সৃষ্টিকর্তা হিসেবে যে বিধান দিয়েছেন, সেই বিধানে কোনো রকম বৈষম্য আবিষ্কার করা, এটা এই পরিচয়ের সঙ্গে যায় না। আমি মুসলিম, এটা এই পরিচয়ের সঙ্গে যায় না। একজন নারীকে, একজন নারী যৌনকর্মীকে শ্রমিকের মর্যাদা দেয়া, এটা আল্লাহর পছন্দনীয় ধর্ম, ইসলামের সঙ্গে যায় না। এটা পারিবারিক ঐতিহ্য থাকবে না। আবহমান কাল ধরে চলে আসা আমাদের যে ধর্মীয় ঐতিহ্য, আমাদের যে ভাবধারা, আমাদের যে বোধ বিশ্বাস, আমাদের যে সামাজিক যে অবকাঠামো, আমাদের যে সামাজিক সৌন্দর্য, এগুলো সব ভেঙে তছনছ হয়ে যাবে। আজকে তারা নারীবাদ প্রতিষ্ঠার নামে যেভাবে তারা সামনে এসে ইসলামকে আঘাত করতেছে, এটাকে যদি প্রশ্রয় দেওয়া হয়, এটাকে যদি শেল্টার দেওয়া হয়, তাহলে আমাদের ঐতিহ্যই শুধু নষ্ট হবে না, আমি মনে করি একজন মুসলমান হিসেবে তার ধর্ম পরিচয়টাও প্রশ্নবিদ্ধ হয়ে যায়, তার ধর্মীয় প্রশ্নটা থাকে না। আল্লাহর বিধানে যদি আমি অনাস্থা জ্ঞাপন করি, তাহলে আমি মুসলিম, এই পরিচয় দেওয়ার তো কোনো সুযোগ নেই। আমি মনে করি এটা পশ্চিমা কোনো এজেন্ডা, যারা চাইতেছে বাংলাদেশে এরকম একটা পরিবেশ সৃষ্টি হোক যেন আমরা নামে মুসলমান থাকি, আমাদের মুসলিম পরিচয়টার জন্য আমাদের মুখের মধ্যেই সীমাবদ্ধ থাকে, বাস্তব জীবনের জন্য ইসলাম ধর্মের কোনো প্রতিফলন না থাকে। এটা যারা চায়, স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, দেহ আমার, স্বাধীনতা আমার, দেহ আমার, সিদ্ধান্ত আমার। অদ্ভুত, এটা তো একটা প্রাণী জগতের থিম। একটা জন্তু, একটা প্রাণী, সে এই স্বাধীনতা ভোগ করে, দেহ আমার, সিদ্ধান্ত আমার। একজন মানুষ, একজন মুসলিম কিভাবে এটা বলতে পারে দেহ আমার, স্বাধীনতা আমার? আজকে আমরা যৌনাঙ্গের স্বাধীনতা ভোগ করে একটা প্রাণী, একটা বিড়াল, একটা কুকুর, একটা শ্রীগাল, যারা আমরা দেখি চতুষ্পদ, তারা তাদের যৌনাঙ্গের, তারা দৈহিক স্বাধীনতা ভোগ করে। আমরা তো মুসলিম। ইসলাম আত্মসমর্পণ, অর্থাৎ আমার নিজস্ব কোনো চয়েস থাকবে না, আমার নিজস্ব কোনো মতাদর্শ থাকবে না। আমি সর্বান্তকরণে, সর্বক্ষেত্রে আমি আল্লাহর দেয়া জীবন ব্যবস্থার প্রতি পূর্ণাঙ্গ আত্মসমর্পণ করব। এটাই তো ইসলাম। নারীবাদী বা নারী সংস্কার বা নারী অধিকার, এগুলো সবগুলা আমরা বিশ্বাস করি। নারীর যেই অধিকার পাওয়া, সেই অধিকার অবশ্যই নারী পাবে। নারীদেরকে স্ব জায়গায় তাদের নিরাপত্তার অধিকার আছে, তাদের কর্মক্ষেত্রের নিরাপত্তা, এবং তারা যাতে যৌন হয়রানির শিকার না হয়, কোনো জনের ইপটিজিংয়ের শিকার না হয়, এই সবগুলা নারীদের সকল অধিকারই আমরা করি। কিন্তু সেগুলা যাতে একজন মানুষের
ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ধর্মের বিপরীত যাতে সেই সমস্ত অধিকার না হয়। নারীবাদীরা এটা একদল লোক আছে যে নারীদেরকে উস্কায়া দেয়া, তারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়। তো নারীদের বিপক্ষে তো আমরা কেউ বলি না, কোনো ধর্ম নারীদের পক্ষে, বরং ধর্মই সবসময় নারীদের অধিকার সংরক্ষণ করছে। আমাদের যে সমস্ত বোনেরা বোঝে না পাশ্চাত্যের উলঙ্গপনা, যেগুলা পাশ্চাত্যের ওই সমস্ত দেশে যে সমস্ত অধিকারের কথা বলে, সেই সমস্ত দেশের মধ্যেও সেই অধিকার প্রতিষ্ঠিত নাই। সুতরাং তারা যেগুলাকে নিজেদের অধিকার মনে করতেছে, সম অধিকারের নামে মিরাসের মধ্যে সমান পাওয়া, এটা সম অধিকার মনে করতেছে। কিন্তু আল্লাহ পাক নারী এবং পুরুষকে বানাইছে, কর্মক্ষেত্র সবার সমান না, তাই না? আপনি ট্রেন যদি বানান 2 চাকার উপরে ট্রেন চলবে, এটা কিন্তু নদীতে চালানো যায় না নৌকার মতো। তো নারীকে নারীর জায়গায় রাখতে হবে, পুরুষ পুরুষের জায়গায় থাকবে, এবং প্রত্যেকের জায়গায় প্রত্যেকেই সম্মানিত। সবারই কিছু অধিকার আছে এবং সেই অধিকার রাষ্ট্র সংরক্ষণ করবে, আমরা সেগুলো চাই। এটা আপনার কথাকে একেবারে নাকচ করে দেওয়া যায় না। পশ্চিমা কিছু নারীবাদীরা যেটা একটা দেশের উচ্ছৃঙ্খলতা চায়, দেশের কিছু যৌন উচ্ছৃঙ্খলতার পক্ষে তারা কাজ করে, যেগুলা সমকামিতা সহ অন্যান্য। সুতরাং এগুলা বাহিরের কোনো এজেন্টের মাধ্যমে তারা প্ররোচিত হচ্ছে কিনা, এটা তো সন্দেহের বাহিরে রাখা যায় না। কোনো প্রভাব ফেলবে না। সবসময় তো কিছু নারীবাদীরা উচ্ছৃঙ্খলতা বিভিন্ন সময় দেখাইছে, কিন্তু আমাদের পারিবারিক বন্ধন আগেও অটুট ছিল, এবং অধিকাংশ নারীরা, তারা বেশিরভাগ নারীরাই তারা এই শৃঙ্খলা মেনে চলছে। দেখেন নারীদের অনেক মেয়েরা কাপড় দেয় না মাথায়, কিন্তু যখন তারা আজানের আওয়াজ শুনে মাথায় কিন্তু কাপড় দিয়ে ডাকে, তাহলে বোঝা গেল ধর্মের একটা আসর এটা কিন্তু আমাদের মেয়েদের মধ্যে আছে, কিন্তু পালনের ক্ষেত্রে কারোর মধ্যে কম বেশি থাকতে পারে। সুতরাং তাদের এই কর্মকাণ্ডে আমাদের গোটা নারী সমাজ বিপদগামী হয়ে যাবে, তাদের মতো হয়ে যাবে, এটা আমরা মনে করি না। বর্তমান আমাদের যে সমস্ত নারী সংস্কার কমিশন, নারীবাদীরা কাজ করছেন, এটার মূলে আমার মনে হচ্ছে ইন্ধন যোগাচ্ছে হলো ভারতের তারা, এবং বিশেষ করে ভারত এবং অন্যান্য রাষ্ট্রগুলো যারা নারী স্বাধীনতায় বিশ্বাসী, তারাই আমাদের এই নারীবাদীদেরকে দিয়ে নারী সংস্কার কমিশনের মাধ্যমে বাংলাদেশে নতুন করে আরেকটা নারী আন্দোলন তৈরি করার একটা ষড়যন্ত্র সৃষ্টি করতে থাকতে পারে। যেহেতু ভারত আপনার আওয়ামী লীগকে দিয়ে বাংলাদেশে একটা রাজত্ব কায়েম করার চেষ্টা করেছিল, তারা সেখানে ব্যর্থ। এই জন্য তাদের কাজটাই সবচেয়ে, আমাদের পাশাপাশি রাষ্ট্র, এদের ষড়যন্ত্রটা সবচেয়ে বেশি। আসলে নারীরা যে কী চায় তারা নিজেরাও জানে না। কিন্তু অনেক কিছু দাবি তারা করেছে, যেমন আপনার পুরুষ বিবাহের পরে স্ত্রীকে যদি জোর করে মেলামেশা করে সেটা ধর্ষণ হবে। তারপরে আপনার পুরুষ একের অধিক বিয়ে করতে পারবে না। নারীদের আপনার যৌনকর্মীর শ্রমিকের মর্যাদা দিতে হবে। এই দাবিটা সবচেয়ে মারাত্মক। এটা হলো বাংলাদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্রী, বিধবা মহিলা, স্বামী পরিত্যক্তা, মোতাল্লাকা মহিলা, তালাকপ্রাপ্তা মহিলা সহ সাধারণ মেয়েদেরকে যৌনবৃত্তিতে, পতিতাবৃত্তিতে উদ্বুদ্ধ করার একটা ষড়যন্ত্র, আর কিছু না। আসলে ওনার পশ্চিমা চিন্তাধারার, তিনি আমেরিকায় বিভিন্ন রাষ্ট্রে পড়ালেখা করেছেন, ওই মনমেজাজ ওনার থাকতে পারে, কিন্তু আমরা এখনও ওনার কোনো ইন্ধন দেখছি না। কারণ আমরা মনে করি উনি চট্টগ্রামের মানুষ। চট্টগ্রাম হলো ইসলামাবাদ, সেখানের মানুষগুলো বেশিরভাগ দিন প্রেমিক, ইসলাম প্রেমিক। আশা করব আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবও আপনার ওই চট্টগ্রামের জন্মগ্রহণ করার কারণে চট্টগ্রামের ইসলাম প্রিয়তা তার ভিতরে থাকবে। তিনি এই নারী স্বাধীনতায় বিশ্বাস হবেন না এবং বিশ্বাস করবেন না। নারীদের এই অপসংস্কৃতির এই আন্দোলনকে তিনি প্রশ্রয় দেবেন না। নারীবাদী বলতে আমি আসলে নারী সমাজ এবং পুরুষ সমাজ এটা আমরা আলাদা করতে চাই না। কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে নারী এবং পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। বিশেষ করে নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ন্যায্য অধিকার দান করেছেন। আমাদের এখন যারা নারী সংস্কারে আছেন
ওনারাও আমাদের মায়ের জাতি, ওনাদের প্রতি সম্মান রেখেই বলছি। ওনারা আসলে ধর্মীয় শিক্ষা, ইসলামী শিক্ষা, কোরআনী শিক্ষা ওনাদের ভিতরে আছে বলেই আমি মনে করি না। তাদের কার্যক্রমে ইতিমধ্যে তারা তাদের প্রমাণ দিয়েছেন যে তাদের ভিতরে কোরআন সুন্নাহর কোনো শিক্ষা নেই, ইসলামের কোনো শিক্ষা নেই, যার কারণেই তারা এই ধরনের একটি কমিশনে সুপারিশ করার দুঃসাহস দেখিয়েছেন। আমি মনে করি যে এটা তাদের এই কমিশনও বাতিল করতে হবে। কমিশনের কিছু সুপারিশ অবশ্যই ভালো আছে, তবে তাদের জঘন্য কোরআন সুন্নাহ বিরোধী সুপারিশের কারণে তাদের কমিশন বাতিল এবং এই কমিশন পুনর্গঠনের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার জোর দাবি।